নমস্কার বন্ধুরা, আজকে রাধারানী রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দুপুরে কী রান্না করলাম দেখুন। আমার মেয়ে খেতে বসে গেছে। উচ্ছে ভাজা, আলু ভাজা, সজনে ডাঁটের মশলা তরকারি আর পালং শাক, আর করেছি ভেটকি মাছের সর্ষে বাটা আর সিলভার কাপ মাছের আমসি টক আর চাটনি, পাঁপড়। আমার মেয়ে তো চাটনি করলেই পাঁপড় চাই। দেখুন, কড়াইতে তেল বসিয়ে দিলাম এবং ছোট ছোট করে উচ্ছে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ হলুদ দিচ্ছি, এটা নিয়ে পেঁয়াজ দেব না। এবং হয়ে আসার সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এবার আলুটাও সেম একই রকম ভেজে নেব। দেখুন, আমাদের আলু ভাজাও কমপ্লিট হয়ে এসছে। এবার পালং শাক বসানোর জন্য আমি পেঁয়াজ কাটতে গেছি। দেখুন, এই দুজনের কীর্তি, দুজনে তো সমানে মারপিট ছাড়া থাকতে পারে না, এরা দুই বোনু। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে বড়ি আর তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু পালং শাক বড়ি দিয়ে রান্না করব, বড়িটা ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে উপর থেকে আমি দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে, সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে। গন্ধ বেরোলে উপর থেকে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। পালং শাকটা আমি আলু বেগুন দিয়েই রান্না করি, ভালো লাগে খেতে। দেখুন, আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আর এই পালং শাকের বিদায়ের সময় একবার রান্না করে নিলাম, এরপরে তার পালং শাক পাওয়া যাবে না। দেখুন, ছোট ছোট করে কেটে এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এদিকে অন্য একটা কড়াইতে আমি সর্ষে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো বসিয়ে দিয়েছি। দেখুন, এদিকে আমাদের পালং শাক রেডি। এতে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। এবার আমি টমেটোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন, তাড়াতাড়ি গলে গেল। আর প্রত্যেক বাড়িতে তো কম বেশি কাজু কিশমিশ থাকে, সেটা দিয়ে দিলাম। আর চাটনিতে যদি কাজু কিশমিশ হয় কার না ভালো লাগে। আর নামানোর আগে একটু লেবু রস দিয়ে নামিয়ে নিলাম। এবার দেখুন, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি রান্না করব ভেটকি মাছের সর্ষে বাটা। দেখুন, মশলা কষানো হয়ে এসছে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি সর্ষে, পোস্ত আর কাজু একসাথে বেটে নিয়েছি। দেখুন, সেই জলটা ভালো করে ছেঁকে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমার ভেজে রাখা যে মাছটা আছে এর মধ্যে আমি দিয়ে হালকা আঁচে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, ফুট উঠতে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন, আর এই তরকারিটা হয়ে আসার সময় নামানোর আগে আমি একটু লেবু রস দিয়ে দিই। আমি যে কোনো সর্ষে বাটাতে নামানোর আগে লেবু দিলে দারুণ লাগে খেতে। দেখুন, এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর সজনে ডাঁটাটা আমি কিভাবে রান্না করছি দেখুন। প্রথমে তেল বসিয়ে দিলাম, আগে সজনে ডাঁটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ দেব না, স্বাদ মতন একটু চিনি দিলাম। আর পোস্ত, কাজু আর সর্ষে দিয়ে ভালো করে মশলাটা একটা করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে দিয়ে নামিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে যেতে। এবার উচ্ছে ভাজা হয়ে গেছে, সজনে ডাঁটা ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে পালং শাকের তরকারি দেখুন। আর ভেটকি মাছের সর্ষে বাটা, এই যে চাটনি। এইবার আমার মেয়ে খেতে বসে গেছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে আপনারা সুস্থ এবং ভালো থাকুন। আর আমি টকও আর চাটনি করেছি, যেহেতু আমাদের সুগার রোগী, সেই জন্যে চাটনি খাবে না, তাই টক করেছি। আর ওই জন্য উচ্ছে ভাজা। প্রত্যেকদিন আমাদের মেনুতে একটা করে শাকের তরকারি থাকে।